الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى أيضا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه اجتنبوا أعداء الله في عيدهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বীর চট্টলার বীর ভাইয়েরা, বাংলাদেশের ইসলামের প্রাণ ভূমি উলামায়ে কেরামের আভয়ারণ্য, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন নোয়াপাড়া সংলগ্ন নোয়াপাড়া এলাকাবাসী ও ইসলাম প্রিয় যুব সমাজের আয়োজনে আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতিদ্বয়, ক্রমান্বয়ে প্রখ্যাত আলেম, আমার অন্যতম মুরব্বী, মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক হযরতুল আল্লাম শিহাবউদ্দিন হাফিজাহুল্লাহ, নোয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক প্রখ্যাত আলেম হযরতুল আল্লাম শফিকুল ইসলাম উবাইদি, আমি প্রবেশের মুখেই দেখেছি বাদে মাগরিব বয়ান করেছেন বাংলাদেশের ওয়াজের জগতের সম্রাটদের একজন প্রখ্যাত প্রথিতযশা আলেম, বিশিষ্ট হাদিস বিশারদ, বড় বড় বুজুর্গদের সুহবতি আফতা আমার উস্তাদতুল্য মুরব্বী আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক বারাকাল্লাহু ফি হায়াতি, কিছুক্ষণ পরেই বয়ান করবেন আমার ছোট ভাই খ্যাত
প্রিয় মুফতি আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ, অতদ অঞ্চলের হযরত উলামায়ে কেরাম, সম্ভ্রান্ত সুধী সমাজ, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, জবান খুলে উচ্চ কণ্ঠে মনিবের দরবারে সেজদা অবনত হয়ে প্রশংসা জ্ঞাপন করে যে আল্লাহ পাক বৃষ্টি বিঘ্নিত দিনে আকাশকে প্রচ্ছন্ন রেখে একটি সুন্দর সুশীতল পরিবেশে আমরা আজকের এই দিনই মজমাটি উদযাপন করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, কিছু কথা বলবার আর শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে, ইমানি স্পিরিটে আমরা সবাই একবার বলি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজরিন, গোটা পৃথিবীতে যখন যুদ্ধ যুদ্ধ সাজে সজ্জিত, মানবতা যখন বিপন্নের মুখে, ঠিক এমন মুখ্যম সময় আল্লাহ পাক আজকের এই মাহফিল করার আমাদের তৌফিক দান করেছেন। গোটা দুনিয়া, গোটা পৃথিবী অশান্তির দাবানলে জ্বলছে, শান্তি যেন সোনার হরিণে পরিণত হয়েছে। কোথাও কোথাও শান্তি নাই। বর্তমান পৃথিবীর পরাশক্তি জালিমদের সম্রাট আমেরিকা, কি সন্দেহ আছে নাকি? সমস্ত জালিমদের সম্রাট আমেরিকা, তাদের রাষ্ট্র শান্তি নাই। যদি তাদের রাষ্ট্রে শান্তি থাকতো তো আমেরিকার মানুষগুলা রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করতো না। শান্তি হারিয়ে যাচ্ছে গোটা দুনিয়া থেকে। পৃথিবী একটার পর একটা নিয়ম, একটার পর একটা কানুন, একটার পর একটা বিধান প্রণয়ন করছেন গোটা পৃথিবী, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। আমি আমার আলোচনার সূচনা লগ্নে আমি আপনাদেরকে মেসেজ দেই, আপনাদের মাধ্যমে গোটা পৃথিবীকে মেসেজ দেই, মানুষের তন্ত্রমন্ত্রে, মানুষ রচিত বিধানে, মানুষের চাপিয়ে দেওয়া বিধানে শান্তি কখনো আসে নাই, এখনো নাই, সামনেও আসবে না। কেন? শান্তির মালিক দুনিয়ার কোনো বাদশা নন। শান্তির মালিক কে? আল্লাহ পাক অনেক বড়। আওয়াজ করে বলতে হবে কে? শান্তির মালিক হচ্ছে আল্লাহ পাক। গোটা পৃথিবী একটি অঞ্চল না, একটা এরিয়া না, গোটা দুনিয়া, অল ওয়ার্ল্ড, মানুষের ইহলৌকিক জিন্দেগি, পৃথিবীর পরিধি যতটুকুন, এতটুকুন পরিধির রন্ধে রন্ধে প্রতিটি মানুষের ঘরের দরজায় দরজায় শান্তির বার্তা আল্লাহ পাক পৌঁছে দেওয়ার জন্য শান্তির নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী করে ১৫০০ বৎসর পূর্বে আরবের মোর উদ্যানে আল্লাহ পাক আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। আমাদের নবী শুধু নবী নন, তিনি শান্তির বার্তাবাহক। তাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই নবীর কাছে আল্লাহ পাক গোটা দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে যাওয়ার জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছেন, যার নাম হচ্ছে আল কোরআন। কি আপনারা ঘুমায় গেছেন মনে হয়? আমার ওয়াজে ঘুমানোর সিস্টেম নাই। ওয়াজ আমিও করব, আপনাদেরও করতে হবে। বর্তমান সার্বিক মুসলিম বিশ্বের যে পরিস্থিতি, এখন আর মুখ বুজে বসে থাকার সুযোগ নাই। জবান খুলতে হবে আল্লাহর জন্য। তোমরা কি রাজি আছো? আল্লাহর জন্য কথা বলতে রাজি আছো? একবার সবাই বলো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, জুড়ে। আমার মনোভূত হচ্ছে না। গলাটা একটু সারা দেন, ক্লিয়ার করেন, গলা ক্লিয়ার করেন, বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে দুইটা হাত উড়ান তুই পাবে, মুঠ করেন, মুঠ খুলেন, হালকা নাড়া দেন। এবার বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান খুলবেন কার জন্যে? আল্লাহ পাকের জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য যারা জবান খুলে তাদের অন্তর প্রশান্তিতে ভরে যায়। দুনিয়ার কোনো আওয়াজে শান্তি নেই, আল্লাহর জিকিরের আওয়াজেই শান্তি। সত্য না মিথ্যা বলেন? দুনিয়ার আওয়াজ হলো হাল্লি বাল্লি। বলেন আওয়াজ হবে কার জন্যে? আল্লাহ পাকের জন্য। আমার কথা আমি আবার তাকরার করি, পৃথিবীর কোথাও শান্তি নাই, শান্তি আসবেও না। কেন? পৃথিবী এখন নিয়ন্ত্রক হচ্ছে বেঈমানরা। মানব রচিত অনুশাসনে শান্তি আসে নাই, এখনো নাই, সামনেও আসবে না। কেন? শান্তির মালিক কে? শান্তির নবী, রহমতের নবী, আখিরি নবী, আমাদের নবী। আর শান্তির প্রেসক্রিপশন হচ্ছে আল কুরআন। সুতরাং যতদিন বিশ্বময় কোরআন প্রতিষ্ঠিত না হবে ততদিন শান্তি আসার সম্ভাবনা নাই। এটা আমাদের মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার সূচনা লগ্নেই আপনাদেরকে একটি কুসংস্কারের ব্যাপারে অবহিত করে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমরা যারা বসেছি, আজকের তারিখ কত? কিসের 11? এপ্রিল। এটা কি আরবি না ফার্সি? কথা কয় না, কি জোরে কন? ইংরেজি। আমরা বসবাস করি কোন দেশে? আচ্ছা, বাংলা কোন মাস? চৈত্র মাস। আজকে চৈত্র মাসের 28, সন হলো 1432, 1432 ইংরেজির একেবারে শেষ প্রান্তে আমরা বসা। বাংলা মাসের আখিরি মাস হলো চৈত্র মাস। চৈত্র মাস শেষ হওয়ার পরেই বাংলার পরবর্তী নববর্ষ শুরু হয়। এবার আপনারা বলেন, বাংলা নববর্ষের যে প্রথম মাস কি নাম? একটু জোরে কন। বৈশাখ মাস। পহেলা বৈশাখ আমাদের সামনে আসতেছে। দেখেন, নববর্ষকে স্বাগত জানানো, বিদায় বর্ষকে বিদায় জানানো, এটা খারাপের কিছু না। কিন্তু নববর্ষের নামে কিছু কুসংস্কৃতি মুসলিম জাতির উপর চাপায়া দেওয়া, এটা ধৃষ্টতা। কথা বলেন ঠিক কিনা? একটি বৎসর যাবে আর কি বৎসর আসবে। আগত বৎসরের প্রস্তুতি, বিগত বৎসরের জন্য তওবা, এটা হলো মুমিনের আমাল। বলেন বিগত দিনগুলোর জন্য তওবা। বলেন বিগত দিনগুলোর জন্য কি হবে? আর সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি, ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু বাংলার সংস্কৃতির ভিতরে অনুপ্রবেশ ঘটিয়েছে বেঈমানেরা কিছু কুসংস্কৃতি। সেটা কি? এর নাম দিয়েছে মঙ্গল শুভযাত্রা। যার নাম দিয়েছে মঙ্গল শুভযাত্রা, সবটাই অমঙ্গলে ভরা। বুঝেন নাই কথা? নাম দিছে মঙ্গল শুভযাত্রা, আসলে পুরাটা কুফরে ভরা, অমঙ্গলে ভরা, বেঈমানিতে ভরা। আমি পরিষ্কার আপনাদের সামনে বলি, কোন মুসলমানের কৃষ্টি কালচারে শিরিক থাকবে, কুফরি থাকবে, বেঈমানি থাকবে, বিজাতিদের অপসংস্কৃতি থাকবে, তা হতে পারে না। দেখেন, মঙ্গল শুভযাত্রায় কি করা হয়? মঙ্গল শুভযাত্রার মধ্যে পাখি, তারপরে ডুল, তবলা, হারমোনি, একতারা, দুতারা, সেতারা, হরেক রকমের বাজনার আইটেম নিয়ে নারী পুরুষ একসাথে হইয়া লাল লিং
রং, হরেক রকমের রঙে রঙিন হয়ে কিছু প্রাণীর ভাস্কর্যকে একটি যানের উপরে উঠাইয়া তাকে সজ্জিত করে পদযাত্রা করে তার নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। আপনারা বলেন, কোন প্রাণীর ভাস্কর্য, প্রাণ আছে এমন বস্তুর ভাস্কর্য ইসলামে সরাসরি জায়েজ না হারাম? একটু জোরে বলেন। সরাসরি হারাম। ইন্নালিল্লাহ। হুজুর ইদ্রিস আলম করছি আনতা শাইখুনা, একটু হুজুরের কথা বলছি, একটু বলি নাই? আমাদের সভাপতি হুজুর আসছেন, ইনশাআল্লাহ হুজুরের আগমনে আজকের এই মজমা নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুরব্বীরা আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হযরত আল্লামা শাহাবুদ্দিন হুজুরের হায়াতে বরকত দান করেন, পটিয়ার মুফতি সাহেব হুজুরের মতো বুজুর্গ কুতুব বানিয়ে দেন। একটু জোরে বলেন আমিন। হুজুর আসছে ইনশাআল্লাহ, আমার মুরব্বী, এখন আমি কথা বলতে সাহস পাবো। এবার আওয়াজ করে বলেন, একসাথে বলেন, কোন প্রাণীর নকশা অঙ্কুরিত করা, কোন প্রাণীর ভাস্কর্য নির্মাণ করা, কোন প্রাণীর প্রতিমা, কোন প্রাণীর প্রতিচ্ছবি নির্মাণ করা ইসলামে শুধু হারাম না, জঘন্যতম হারাম। কেন জানেন? আল্লাহর একত্ববাদের উপরে মুসলমান আমার সাথে একসাথে বলেন, একসাথে আওয়াজ করে বলবেন, আমরা যে মালিকের উপর বিশ্বাস করি তিনি কে? এবার জুড়ে বলেন, তিনি কয়জন? আওয়াজটা হয় নাই, জুড়ে কান। একক সত্তার মালিক আল্লাহ। এই আল্লাহর তাওহীদের বিরুদ্ধে যেই বস্তুর মাধ্যমে প্রথম শিরিক অঙ্কুরিত হয়েছে তার নাম হলো ভাস্কর্য, তার নাম হলো মূর্তি। এজন্য ইসলামে মূর্তি অঙ্কুরিত করা অকাট্যভাবে হারাম। যারা করবে তারা বেঈমান। মূর্তির সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই, থাকবে তার ইমান চলে যাবে। আপনারা আবার ডরখুরি মাতিবেন, যে সরকার আর বাংলাদেশে আসিল, ইবা এখন ইন্ডিয়া, হাসিনা আফার সরকার, উনার সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমাদের ছিল না, ইমান আকিদার দ্বন্দ্ব ছিল। উনি উনার আব্বার নামে সারা বাংলাদেশের শহরে শহরে মূর্তি নির্মাণ শুরু করেছিলেন। হাটহাজারী থেকে গর্জন দিয়েছিলেন আল্লামা জুনাইদ বাবুনিগুড়ি, ঢাকার আল্লামা নূর হোসেন কাসেমি, তাদের সুরে সুর মিলিয়ে আমরা সেদিন এই তার ট্রেডিশন, এই কুফুরি ট্রেডিশন, মূর্তির ট্রেডিশনের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের ইমান বাঁচানোর জন্য আমরা শুধু সংগ্রাম করি নাই, আমরা এই সরকারের জুলুমে পড়ে বৎসরের পর বৎসর আমরা জেলের ভিতরে আবদ্ধ ছিলাম। আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, ঠ্যাং ঝুলাইয়া পিটানো হয়েছে, আলেমদেরকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করা হয়েছে। চট্টগ্রামের যে সমস্ত উলামায়ে কেরাম গ্রেফতার হয়েছিলেন, রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ ছাড়াই প্লাস দিয়ে, বিভিন্ন যন্ত্র দিয়ে তাদের হাত এবং পায়ের নখগুলো উপড়ে ফেলা হয়েছে। এক একজন আলেমকে মারতে মারতে বেহুশ বানানো হয়েছে। কিন্তু উলামায়ে কেরাম এই জালিম বাহিনী, পেটুয়া বাহিনীর সামনে মাথা নত করে নাই। কেন? মুসলমান বাঁচবে আল্লাহর জন্য, শাহাদাত বরণ করবে আল্লাহর জন্য। কোন মুমিন ইমানদার, ভালো করে স্মরণ রাখেন, আমি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গের সামনে কথা বলছি, কোন একজন ন্যূনতম ইমানদার সে কখনো মূর্তি কিংবা ভাস্কর্যের সঙ্গে আপোষ করতে পারে না, আর যে করবে সে মুমিন থাকতে পারে না। ইসলামে জঘন্যতম অপরাধের নাম হলো শিরিক। হুজুর হয় না, আই কথা এন কই হয় তো অনে, আর উস্তাদ আরে ঠিক করে দিবেন। আমার দিকে তাকান, আমি নরম কথা বলতে পারি না ভাই। ইমানি সেন্টিমেন্ট যখন আমার সামনে আসে, আমাকে গর্জন করেই কথা বলতে হয়। কেন? ইমানের দাম তো জীবনের চাইতে বেশি। বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ভাই। তিনবার রিমান্ডে নিয়ে 20 মাস আমাকে কারাগারে নিও, হাসিনা আমার জবান বন্ধ করতে পারে নাই। পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ
ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, মুমিন তোমার গর্দান যদি উড়াইয়া দেওয়া হয়, তোমার যদি শিরচ্ছেদ করা হয়, তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে পুড়ে বর্ষীভূত করা হয়, তুমি গর্দান দিয়ে দিবা, আগুনে পুড়ে ছারখার হবা, কিন্তু আল্লাহর সাথে শরীক করবা না। এবার ইমানের আওয়াজে বলবেন, আমাদের মালিক কয়জন? একটু জুড়ে চিল্লিয়ে বলেন, আমাদের আল্লাহর কোনো শরীক? বলেন তিনি কয় সত্তার মালিক? জুড়ে আওয়াজ করে ডরহরি মাতো নেওয়া। আল্লাহর সঙ্গে কাহারও কোনো শরীক নাই, নাই কোনো নবীরও নাই, কোনো বাবারও নাই, কোনো মাজারেরও। আর জুমলাই মুতারাজা একটা কথা বলি, অপ্রাসঙ্গিক একটা কথা। চট্টগ্রাম আহলে ইলমদের জমিন, চট্টগ্রাম তৌহিদি মুসলমানদের জমিন, কিন্তু যেখানে মুসা থাকে ওখানে ফেরাউনও থাকে। আল্লাহ ওয়ালাদের কবর, আহলে দিল কুতুবুল আলমদের কবর, তাদের কবরে যাওয়া জিয়ারত করা বাধার কিছু নাই। আমরা পটিয়া গেলে হাজী শাহ হুজুরের কবর, পটিয়ার মুফতি শাহ হুজুরের কবর, এই যে রাঙ্গুনিয়াতে গেলে মেহেরিয়ার আল্লামা মেহরুজ্জামান রহমাতুল্লাহের কবর, হাটহাজারি গেলে নূর মসজিদের বড় বড় বুজুর্গদের কবর, মসজিদ মাদ্রাসার বাউন্ডারির ভিতরে আল্লাহ মাহমুদ শফির কবর আমরা জিয়ারত করি। জিয়ারতের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, আমরা জিয়ারতকে সওয়াবের কাজ মনে করি। কিন্তু কোন বুজুর্গের কবরকে সজ্জিত করে, গম্বুজ উঠাইয়া মোমবাতি ধরাইয়া কবরের মধ্যে আলোকসজ্জা করে, কবরের মধ্যে হরেক রকমের লাইট দিয়ে সজ্জিত করে, কবরের চতুর্দিকে তাওয়াফের সিস্টেম করে নারী পুরুষ গিয়া কবরের কাছে যাওয়া, কবরে সাজদা দেওয়া, এটা কোনো মুসলমানের ট্র্যাডিশন না, এটা বেঈমানদের ট্র্যাডিশন। মনে রেখো, মূর্তির সামনে মস্তক অবনত করা যেমন হারাম, আল্লাহ ছাড়া মূর্তির কদমের সামনে সিজদাকে অবনত করা যেমন শিরক। কোন বাবার কবরে মস্তক অবনত করে লুটিয়ে পড়াও শিরক। মাজার সিজদার জায়গা নয়, যারা মাজারে সিজদা করে তারা মুমিন হতে পারে না। যদি আমার এই ফতোয়া কোনো মায়ের বেটা উল্টাইতে পারে, তারা আমার সামনে নিয়ে আসেন, আমি তার কাছে মুরিদ হব। এই যে আপনাদের বয়ানি, ওই যে ডুম হুজুর, জাহাঙ্গীর হুজুর, নুর বাংলা হুজুর, ইতারা আর নাম শুনে ইতারা হুজুর নষ্ট হয়ে যার কই, তারা হুজুর ন, হুজুরের বেশ দুই যে নাইলে জাহাঙ্গীর কেন রাতের বেলা বান্ডারির পুকুর গিয়ে ডুবে ফকল মনে ঘুম গাইও ফানলার, এতে গিয়া এই পুকুরে ঢুকিয়া বাবারে ডাকেন। কোন মৃত বাবাকে ডাকা জায়েজ নাই। কেন? মুমিন একমাত্র ডাকবে কাকে? বলেন, আওয়াজ করে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সবাই একসাথে বলেন, যিনি ডাকলে জবাব দেন তিনি কে? জোরে চিল্লিয়ে বলেন। জোরে ডাক দিলে যিনি শুনেন তিনি কে? মজলিসে ডাক দিলেও যিনি শুনেন তিনি কে? একা একা ডাকলেও যিনি শুনেন তিনি কে? মনে মনে ডাকলেও যিনি শুনেন তিনি কে? সুতরাং মুমিন ডাকবে আল্লাহকে। বাবার নামে কোনো ডাক নাই, জিকির নাই। ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, পরিষ্কার হুকুম আল্লাহ পাকের। হিন্দুরা কাফের কেন? মূর্তিকে সেজদা দেয়। কবর পূজারীরা কাফের কেন? আর আল্লাহ ছাড়া কবরকে সেজদা দেয়। আমি আবার বলি, কবর জিয়ারতে সমস্যা নাই, বরং জিয়ারতে মুর্দা দিল জিন্দা হয়। ভাই কথা বলেন না, ঠিক কিনা বলেন? কবর জিয়ারতে, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারতে মুর্দা দিল কি হয়? কিন্তু যারা কবরে মোমবাতি জ্বালায়, কবরে তাওয়াফ করে, কবরে লুটে পড়ে সেজদা দেয়, কবরের কাছে চা, তারা প্রকৃত মুমিন নয়। রাগুয়েন ফোনলার কথাই চোকা চোকা লাগেন না? কি করবেন? আমার তো একটা সহজ কথা আমার মুখে আর নাই। এবার সবাই ইমানের আওয়াজে বলবেন, কোন অপসংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দিলে মুসলমান তা কখনো মানতে পারে? আমাদের নবী ১৫০০ বছর পূর্বে সতর্ক করেছেন আমাদেরকে,
আমার দিকে তাকান, আমাদের নবী ১৫০০ বছর পূর্বে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি ইচ্ছে করলে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করতে পারো, তোমাকে দুনিয়াতে আল্লাহ পাক হাতে ধরে বাধা দিবে না। কেন? দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার কেন্দ্র। তুমি সঠিকও লিখতে পারো, ভুলও লিখতে পারো। এই এখতিয়ার আল্লাহ, এই অথরিটি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিছে। তুমি গুনাহ করতে পারো, কুফর করতে পারো, শিরক করতে পারো, আল্লাহ বাধা দিবে না, রেজাল্ট দিবে হাসরের ময়দানে। ইচ্ছা করলে মঙ্গল শুভযাত্রা নামক অমঙ্গল কাজ তুমি করতে পারো, মূর্তির ট্রেডিশনকে মঙ্গল বলে চালিয়ে দিতে পারো। ইচ্ছা করলে মুসলিম সংস্কৃতিকে উল্টাইয়া বিজাতীয় সংস্কৃতি তুমি গ্রহণ করতে পারো। কিন্তু মনে রাখো, দুনিয়ায় শেষ কথা না। যারা অপসংস্কৃতিকে নিজের সংস্কৃতির সাথে মিশাবে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে তোর মতো অপদার্থর সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে মঙ্গল শুভযাত্রার নামে অমঙ্গল শুভযাত্রাকে বাঙালি সংস্কৃতি বলে চাপিয়ে যারা দিতে চায়, তারা বেঈমানদের দাস আর গোলাম। এই মঙ্গল শুভযাত্রা কখনো মুসলমানদের শুভযাত্রা হতে পারে না। এই যাত্রায় যারা নিজেদেরকে সম্পৃক্ত করবে, আল্লাহর কসম বিজাতিদের বেশি কিয়ামতের ময়দানে উঠবে। এবার আমার সাথে সবাই একসাথে বলেন, পহেলা বৈশাখে মঙ্গল শুভযাত্রা করা এটা ইমানদারদের কাজ না বেঈমানদের কাজ? একসাথে ডরখুরি মাতো না, ইমানদারদের কাজ না বেঈমানদের কাজ? আর বেঈমানি সংস্কৃতি কোনো মুসলমানের সন্তান গ্রহণ করতে পারে না। করো আর মরো, করবা আর মরবা, করবা নবীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। একটু জোরে বলেন না আমিন। বিগত সরকার হাসিনা আফা, উনি চেয়েছিলেন বাংলাদেশকে খিচুড়ি মার্কা ইসলাম বানানোর জন্য। উনি চেয়েছিলেন বাংলাদেশের ইসলামটাকে খিচুড়ি বানাবে। আর ভাই ডরখুরি মাতো নেওয়া, উনি চেয়েছিলেন ইসলাম থাকবে, নাম থাকবে, কিন্তু ইসলামের কোনো অনুশাসন থাকবে না। এর মধ্যে একটা স্লোগান আমাদেরকে শিখিয়েছিল, বলমু কি স্লোগান? ইবা হই ধর্ম যার যার উৎসব সবার। সবাই নাউজুবিল্লাহ বলেন নাই আপনি? ডরখুরি একসাথে বলেন, একসাথে বলেন। আপনাদের এই নোয়াপাড়া আমি আসতে দেখছি বহু হিন্দুদের বাড়ি আছে, আছে না দিকে? আচ্ছা, হিন্দুদের ধর্মীয় উৎসব হইল পূজা। বলেন, হিন্দুদের ধর্মীয় উৎসব কি? আচ্ছা, পূজার মধ্যে ইবাদত হয় না শিরিক হয়? জোরে কোন? এই পূজা নামীয় শিরিক, এই ট্রেডিশন, এই আনন্দ মুসলমান উদযাপন করতে পারে না। করবে সে বেঈমান হয়ে যাবে। আমরা এটার ব্যাখ্যা করেছি যে ধর্ম যার যার উৎসব সবার, মানে কথাটার অর্থ এই, বিয়া যেই করুক বউটা সবার। মানে বিয়া কবুল একজন বলছে আর বউ ব্যবহার করতেছে গোটা গ্রামবাসী। এটা যেমন ঘৃণিত, প্রত্যাখ্যাত। ধর্ম যার যার উৎসব সবার কথাটাও ঘৃণিত এবং প্রত্যাখ্যাত। বলেন, বিজাতি ধর্মের অনুষ্ঠানের উৎসব মুসলমানের উৎসব হতে পারে না। তাদের উৎসবে আছে কুফরি, আর আল্লাহ মুসলমানের উৎসব দিয়েছে ইবাদত। যেমন আমাদের উৎসব হইল দুইটা, রমজানের ঈদ, ঈদ উল ফিতর, কুরবানির ঈদ, ঈদ উল আজহা। আচ্ছা, এই দুইটা উৎসব আমরা করি নাচানাচি কইরা না নামাজ পড়া? একটু জোরে বলেন না ভাই। বলে নামাজ পড়া কি ইবাদত? তাইলে আমাদের উৎসবে আছে ইবাদত, আর বেঈমানদের উৎসবে আছে কুফরি। কুফরি ও ট্র্যাডিশন, কুফরি সংস্কৃতি, কুফরি ইজম মুসলমানের ইজম হতে পারে না। যারা কুফরের সঙ্গে মুসলমানকে এক করবে, যারা করবে, যারা সমর্থন করবে, সবাই বেঈমান। এবার এতক্ষণ কথা বুঝে থাকলে বলেন, সবাই আমার সাথে বলবেন, নববর্ষকে সাজাবো আল্লাহর ইবাদতের প্রত্যয়ে, বিগত দিনগুলাকে বিদায় দিব তওবার মাধ্যমে। যেই দিন গেছে এটা তওবা,
সামনের দিন আসবে প্রিপারেশন। তওবা হবে গুনার জন্য, প্রিপারেশন হবে ইবাদতের জন্য। এটা হবে মুমিনের সিফাত। মুমিন যখন নববর্ষ পাবে, আল্লাহর কদমে সেজদায় লুটে পড়ে ডাকতে বলবে, মালিক, বিগত দিনগুলা যেমনে তোমারে ডাকার দরকার ছিল পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। সামনের দিনগুলা তোমার ইবাদতের জন্য আমার রহমতের দরজা খুলে দিও। আল্লাহ তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকটা কথা বলে দেই, সাইয়েদনা ওমরের কথা যেন নবীরই কথা। তিনি খুলাফা না? আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ইসলামের সোনালী যুগের যে চারজন খলিফা, সাইয়েদনা আবু বকর, এ আমার যুবকরা বলো, 1 নম্বর কে? 2 নম্বর সাইয়েদনা ওমর, 3 নম্বর সাইয়েদনা উসমান, 4 নম্বর সাইয়েদনা আলী। বলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন খলিফার কথা মানেই নবীর কথা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই 4 খলিফার যুগে ইসলামের যত সংস্কৃতি হয়েছে, এগুলো যেন নবীর থেকেই হয়েছে। এগুলার কাটছাট করার সুযোগ দুনিয়ার কোন স্কলারকে আল্লাহ দান করেন নাই। যেমন এর মধ্যে একটা মাসালা বলি, এই যে আমাদের মাস থেকে যে মাসটা বিদায় হয়েছে, রমজান মাস, রমজান মাসের স্পেশাল আমল 2টা, একটা হলো সিয়াম আর একটা হলো কিয়াম। নবুঝে ভাল্লা বলেন, রমজানের স্পেশাল আমল কয়টা? জুরে ডরখুরি মতো। একটা হলো সিয়াম, বলে একটা হলো, আরেকটা কি? সিয়াম মানে দিনের বেলা রোজা, কিয়াম মানে রাতের বেলা তারাবি। এই ব্যাপারে নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমানের গুরুত্বের সঙ্গে যারা রোজা রাখবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। শুধু তাই না, রাসূল বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজানের রাতের তারাবি পড়বে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এবার সবাই একসাথে বলেন, রমজানের তারাবি কত রাকাত? সবাই বলে না, আরো জোরে কন, একসাথে বলেন। বলেন তারাবি 20 রাকাত। বলেন তারাবি, সবাই কন তারাবি 8 রাকাত, তারাবি 9। বলেন 8 রাকাত, তারাবি 9। বলেন সবাই কন 8 রাকাত। বলেন তারাবি কত রাকাত? এখন যে সমস্ত ভাইরা 8 রাকাতের ট্রেডিশন আমাদের দেশে আমদানি করতে চায়, তারা হলো আহলে হাদিসের ভাইরা। আমি সম্মানের জায়গায় থেকে বলি, এই আহলে হাদিসের ভাইরা 20 রাকাত তারাবি প্রচলন করছে ওমর ফারুক। আপনারা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেইভাবে, যেই ভঙ্গিতে কথাটা বলেন, মনে হয় যে উমর তার ছোট ভাই, অথচ উমরের মর্যাদা কত। রাসূল বলেন, আমার পরে নবী নাই, নবী হইলে উমর নবী হইতো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমি এই যে হুজুরের সামনে নন্দিত আলেম বুজুর্গ, আমার উস্তাদ তুল্য মুরব্বী, ওনার সামনে বলি, 20 রাকাত তারাবির প্রচলন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই। তিনি 20 রাকাত তারাবির জামাতের প্রচলন করেছেন। আর 20 রাকাত তারাবির প্রবর্তক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা মুসান্নাবে আবি শাইবার মধ্যে সহিহ হাদিসে বর্ণিত আছে। তাহলে এতক্ষণ কথা বুঝে থাকলে বলেন, সাইয়েদনা ওমর ফারুক 20 রাকাত তারাবি প্রচলন করছেন না জামাতের প্রচলন করছেন? আর তারাবির নামাজ 20 রাকাত, এটা নবী থেকে প্রমাণিত। আর ভাই কথা বলেন না কেন? এই জামাতটা সাইয়েদনা ওমর ফারুক সাহাবীদের সমষ্টিগতভাবে করেছেন, এজন্য এটাও নবীর সুন্নতের অন্তর্ভুক্ত। নবীর সুন্নত যেমন খুলাফায়ে রাশিদিনের সুন্নত তেমন, এটা নবী স্বয়ং বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সাইয়েদনা ওমর বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম। এই মুসলিম উম্মাহ, আল্লাহর দুশমনদের আনন্দ, আল্লাহর দুশমনদের আনন্দ উদযাপন থেকে, আনন্দ সংস্কৃতি থেকে
ইজতানিবু, তোমরা পরহেজ করো। বিজাতিদের আনন্দে তোমরা উদ্ভাসিত হয় না। কেন? তাদের আনন্দে উদ্ভাসিত হইলে তোমাদের ঈমান থাকবে না। এবার সবাই বলেন, একসাথে বলেন, মঙ্গল শুভযাত্রা এটা মুসলমানদের সংস্কৃতি না বিজাতিদের সংস্কৃতি? এই মূর্তি নিয়ে রথযাত্রা করে, দুল তবলা বাজায়া, হই হুল্লুড় করে নববর্ষকে স্বাগতম জানানোর পদ্ধতি বেঈমান মার্কা পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো মুসলমানের সন্তান অংশগ্রহণ করতে পারে না, আর যে করবে সে মুমিন থাকতে পারে না। কথা ক্লিয়ার বুঝছেন? যদি আমার কথা হাট হয়, হুজুর আমাকে সংশোধন করুন। কুফরের ব্যাপারে যদি আপনি কঠোর না হন, আপনার ঈমান চলে যাবে। দেখেন, একটা সাপোজিং কথা বলি। আপনার ঘরে ছেলে সন্তান আছে, আবার একটা উপযুক্ত মেয়ে সন্তান আছে। আচ্ছা, পাহাদারির ক্ষেত্রে ছেলের বেশি করবেন না মেয়ের বেশি করবেন? কেন? মেয়ের ইজ্জত গেলে গোটা মা বাবার নাক কান কাটা যায়। স্ত্রীর ইজ্জতের দাম স্বামীর কাছে সবচেয়ে বেশি, মার ইজ্জতের দাম সবচেয়ে বেশি। এই জায়গায় কোনো শরীক, কোনো সন্তান, স্বামী, কোনো বাবা মেনে নিতে পারে না। ঠিক আল্লাহর বিধানের নমুনায় বিজাতীয় কোনো কালচার মুসলমানের সন্তান গ্রহণ করতে পারে না। করবে তো সে মুমিন থাকতে পারে না। এবার সবাই কন, আওয়াজ করে বলেন, মঙ্গল শুভযাত্রা নামক এটা শুভযাত্রা না অশুভযাত্রা? আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। কি আমিনটা আসতে গেলেন? কে দোয়া করতে কোনো অসুবিধা আছে নাকি? দোয়া করতে কোনো সমস্যা আছে? এই পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব যা করতেছেন, এদেশের মানুষ ওনার প্রতি সন্তুষ্ট। আমরা চাই রাষ্ট্রপ্রধান সৎ হোক। কথা বলেন না কেন? রাষ্ট্রপ্রধান দুর্নীতিমুক্ত হোক, রাষ্ট্রপ্রধান সবার জন্য কাজ করুক। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে বিনয়ের সাথে জনাব তারেক রহমানকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই মঙ্গল শুভযাত্রা নামক অসংস্কৃতিও মানে কুফুরি এই ট্রেডিশনের এই যাত্রা আপনি বন্ধ করে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে নববর্ষ উদযাপনের বিধান আপনি প্রণয়ন করুন। মঙ্গল শোভাযাত্রা নামক কুফুরি শোভাযাত্রা, এই যাত্রার বন্ধের ব্যবস্থা আপনি করুন। এদেশের জনগণ আপনার পাশে থাকবে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? যদি আপনিও ওই আগের আফার মতো কাম করেন, তো মনে রাখবেন এদেশের মানুষ ইমানের জন্য জীবন দিতে দ্বিতীয়বার চিন্তা করবে না। আপনারা প্রস্তুত আছেন তো আল্লাহর জন্য? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে এতক্ষণ কথা বললাম, প্রায় 40 মিনিট। এই পহেলা বৈশাখ নামক যে অপসংস্কৃতি আমাদের উপর চাপায় দিছে, এটার বিরুদ্ধে আমি আবার বলি, নববর্ষ উদযাপনের বিরুদ্ধে আমরা নই। আমরা হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই এবং করি। বিগত দিনগুলো আল্লাহ মাফ করুন, সামনের দিনগুলো আল্লাহ আমাদের জন্য ভালো কিছু ব্যবস্থা করুন, বলেন আমিন। এটাই হবে নববর্ষ উদযাপনের সুন্দর সুযোগ। মহতারাম হাজিরিন, এবার আপনারা বলেন, প্রথম দিকে যাই, আমাদের মালিক কয়জন? তার কোনো শরীক? দেখেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আল্লাহ হচ্ছেন মাবুদ, আমরা হচ্ছি আব্দ, আমরা গোলাম, আর আল্লাহ হচ্ছে মনিব। বলেন আল্লাহ কি? আর আমরা বলেন আমরা কার গোলাম? আহা, গোলাম শব্দটা দুনিয়ার দিক থেকে দৃষ্টিকটু, কিন্তু আল্লাহর গোলাম হওয়া সম্মানের। বলেন আল্লাহর গোলাম হওয়া কি সম্মানের। আমি ছোট্ট একটা সাপোজিং হাদিস আপনাদেরকে বলি। সাইয়েদনা ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর নাতি, কলিজার টুকরা, আমাদের প্রেরণা, আমাদের প্রেরণার প্রেরণার উৎস সাইয়েদনা সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মদিনাতে খেলতেছিলেন। দুই বন্ধু খেলতে গিয়ে অনেক সময় রাগ করে না? আরে ভাই কথা বলেন না কেন? দুই বন্ধু খেলতে গিয়ে রাগ করে না? তো সাইয়েদনা ওমরের ছেলে আর হযরত ইমাম হুসাইন ঝগড়া লাগছে। এক পর্যায়ে ইমাম হুসাইন
সাইয়েদনা ওমরের সন্তানকে ডাক ডাক, এই বেটা চিল্লাস কেন? আমার লোকে বাহাদুরি করবি না? তুই তো আমার নানার গুলামের বেটা, তুই তো আমার নানার গুলামের বেটা। এমন রাগ করা করছে সাইয়েদনা ওমরের সন্তান, দৌড়ে আব্বার কাছে গেছে কাঁদতে কাঁদতে। বাবার সামনে ডাক দা বললেন, আব্বাজি আপনি মুসলিম জাহানের আমির, তাম পৃথিবীর অর্ধ পৃথিবী আপনার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে। আমি আপনার সন্তান নবীর নাতি ইমাম হুসাইন, যার সঙ্গে আমি খেলাধুলা করতেছিলাম। খেলাধুলার এক ফাঁকে ঝগড়া হলো। ঝগড়া হয়েছে, আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু সে একটা আপত্তিজনক শব্দ দিয়ে আমাকে শব্দ চয়ন করেছে, আর বিচার চাই। সাইয়েদনা ওমর ডাকদা বললেন, সন্তান নবীর তনায়া, নবীর প্রিয় নাতি তোমারে কি বলে সম্বোধন করেছে? সাইয়েদনা ওমরের বেটা ডাকদা বললেন, ও আব্বাজি সাইয়েদনা হুসাইন আমাকে এক পর্যায়ে বললেন আমি নাকি তার নানার গোলামের বেটা। ওমর ফারুক ডাকদা বললেন, নবীর নাতি কি এই কথাটা বলেছে? কহা। সন্তান হাত ধরে সাইয়েদনা হুসাইনের কাছে নিয়ে গেলেন। ইমাম হুসাইনকে সাইয়েদনা ওমর ডাকদা বললেন, ও নবীর তনয়া, নবীর নাতি হুসাইন, আপনি কি আমার সন্তানকে এমন বলে সম্বোধন করেছেন? হা করেছি। আসেন আসেন, নবীর রওজার সামনে আসেন। নবীর রওজার সামনে ইমাম হুসাইনকে দাঁড় করাইয়া সাইয়েদনা ওমর কান্দে আর ডাকদা বললেন, ও হুসাইন, আপনি আরেকবার আপনার নানার রওজার সামনে এই শব্দটা চয়ন করেন, আমি আপনার নানার গোলাম ছিলাম। ইমাম হুসাইন রে, আল্লাহ যদি আমার কোনো আমল কবুল না করে, এই শব্দের দ্বারা যেন আমাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হওয়া সবচেয়ে বড় সম্মানের। যেমন কোরআন এবং সুন্নাহ ভালো করে অবজার্ভ করেন, পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর দুনিয়ায় আমাদের নবীর চাইতে দামি আর কেউ নাই। বলেন সৃষ্টি জগতে সবচেয়ে দামি কে? আমাদের নবী। আমাদের নবীর মতো আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ দামি নন। এই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের দুই জায়গায় নবীরে গোলাম বলে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ডাকতে বলেন, কত পবিত্র মহামান্বিত আল্লাহ তাআলা, যিনি রাতের সফরে তার গোলাম আব্দিহি, এই হার মেজদাক হলো নবীজি, এ হায়ের তীর হলো পেয়ারা নবীর দিকে। আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করতে গিয়া আমাদের নবীকে কোরআনে গোলাম বলে সম্বোধন করেছেন। অথচ ইতিহাস সাক্ষী আমাদের নবীর মতো দামি নাই। কিন্তু মনে রাখবেন, এই গোলামটা দুনিয়ার কোনো মানুষের জবানের গোলাম না, এই শব্দটা স্বয়ং আল্লাহর জবানের শব্দ। মুফাসসিররা লেখেন, দুনিয়ার কোনো মানুষকে যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে, বুঝতে হবে তার চাইতে দামি আর কেউ নাই। মনে করেন আমাদের আল্লামা শাহাবুদ্দিন শাহ, উনাকে যদি আল্লাহ বলে, এই আমার গোলাম শাহাবুদ্দিন, শাহাবুদ্দিনের জীবন সফল হয় না? নয় হুজুর? আপনার নাম আব্দুর রহমান, আমার নাম ইয়াকুব উসমানী, আপনার বেটার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, যত নাম আছে, আল্লাহ যদি বলে, এই আব্দুল করিম, আব্দুর রহিম, এই ইয়াকুব, তুই আমার গোলাম, বুঝতে হবে ওই মানুষটা সফল। বলেন আমরা কার গোলাম? জুড়ে কান একসাথে সবাই বলেন, আমরা কার গোলাম? গোলামি হবে কার? আমাদের সাথে মনিবের সম্পর্ক কি? আমরা গোলাম, আল্লাহ হচ্ছে মনিব। সূরা ফাতিহাতে এই কথাটা আমরা আল্লাহকে স্মরণ করায় দিই। সূরা ফাতিহাতে, সূরা ফাতিহা চিনেন তো? কথা কয় না। কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা। হ্যাঁ, এটার মূল নাম কি বলেন? সূরা ফাতিহা। আমার দিকে তাকান। সূরা ফাতিহাতে প্রথম দিকে একটা ছোট্ট আয়াত, ইয়াকা না'বুদু
ওয়া ইয়া অনেরা নো পারেন ফনলা পারেন এটা সবাই বলেন তো বেগুন ডর করে মাতাও নেওয়া বলেন ইয়াকা না'বুদু এরপরে কি এটা সবাই পারেন অর্থ কি এখানে আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করি মালিক ইয়াকা না'বুদু ওগো আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি বলেন ইবাদত একমাত্র কার এই অঙ্গীকার আমরা কার সাথে করি জুরে কান বলেন ইবাদতের একমাত্র মালিক কে মানে আল্লাহর সাথে আমরা অঙ্গীকারবদ্ধ হই মালিক একমাত্র তোমারই গোলামি করি তোমারও না তোমারই মানে একমাত্র ইবাদত কার একমাত্র গোলামি কার এরপরে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই এখানে পরিষ্কার হয়ে গেল ইবাদতের মালিক আল্লাহ আর সাহায্য করার মালিক বাবা মা বলেন ইবাদতের মালিক কে সাহায্য করার মালিক কে তুমি যাও তোমার বাবার খবর অসুবিধা নাই বাবার কাছে গিয়ে দোয়া চাইও না বাবার কাছে সাহায্য চাইও না বাবারে আল্লাহর সাহায্যের হাতে সুপর্দ করবা ভাই কথা বলেন না ভাই বলেন দুনিয়ার কোনো বাবা সাহায্য করতে পারে না বলেন সাহায্যের মালিক কে একটু জোরে ডর করি আওয়াজ করে বলেন সবাই বলেন বলেন সাহায্যের মালিক কে আল্লাহ পাক সাহায্যের মালিক তাইলে আল্লাহ পাক এই সূরা ফাতিহাতে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের কথা বলে দিয়েছেন আল্লাহ হচ্ছে মাবুদ ইবাদতের লায়েক আর আমরা হচ্ছে গোলাম ইবাদত করনেওয়ালা বান্দা ইবাদত করবে আর আল্লাহ ইবাদতের মালিক এই কথা আল্লাহ পাক আর লিলাফি কুরাইশিনের মধ্যে বলছে ফালইয়াবুদু জমার সিগা তোমরা সবাই ইবাদত করো রব্ব হাযাল বাইত বাইতুল্লাহর রবের যিনি বাইতুল্লাহর রব একসাথে জুড়ে বলেন বাইতুল্লাহ যে কাবাঘর এর রব কে তাহলে ইবাদত হবে একমাত্র কার বলেন আমার দিকে তাকান ওয়াজ শেষের দিকে আমার দিকে তাকান ইবাদত আল্লাহর আর তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ছোট্ট কথার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি বলেন ইবাদত হবে কার জুড়ে বলেন ইবাদত হবে কার আর তরিকা হবে মুহাম্মাদুর এইটাই কলমা শরীফের মূল সার সংক্ষেপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবী ছাড়া কোনো তরিকা নাই তোর অর্থটা হয়েছে নি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ আর নবী ছাড়া কোনো তরিকা কোনো বাবা মাজারওয়ালা বাজারওয়ালা আলেম উলামা মুফতি মুহাদ্দিস যার তরিকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার সাথে মিলবে সে সুন্নি আর যার তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার সঙ্গে মিলবে না দাবি করলে সে সুন্নি হতে পারবে না সে ভণ্ড শয়তান আবার বলেন ইবাদত কার তরিকা কার আবার সবাই কোন ইবাদত কার জোরে কোন ইবাদত কার আর তরিকা হইল আমার খুতবায় পঠিত আয়াতের অর্থ আমি করি ওয়াজের শেষ দিকে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ স্মরণ করে দেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ এই ব্যাপারে গোটা দুনিয়ার মানুষকে ডাকেন এবার আপনারা সবাই বলুন তাম পৃথিবীর সমস্ত মানুষ কি ইমানদার না বেঈমানও আছে আর ভাই কথা বলেন না ভাই তাম পৃথিবীর সমস্ত মানুষ কি মুসলমান না হিন্দু আছে তাম পৃথিবীর মানুষ শুধু মুসলমান না বৌদ্ধ আছে তাম পৃথিবীর মানুষ মুসলমান না ইহুদিও আছে তাম পৃথিবীর মানুষ মুসলমান না ইহুদিও আছে তাম পৃথিবীর মানুষ শুধু আস্তিক না নাস্তিকও আছে কিন্তু আল্লাহ ইমানদার না বলে এখানে কেন সমস্ত মানুষকে ডাক দিলেন জানবেন মানবেন বুঝবেন যত মানুষ আছে যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে মানে না সমস্ত মানুষকে একজন বানাইছেন তিনি হচ্ছে আল্লাহ একটু জোরে বলেন তো হিন্দু ভাইদেরকে কে বানাইছে খ্রিস্টান ভাইদেরকে কে বানাইছে এই যে আমেরিকার পাগল যে ট্রাম্প ওরে কে বানাইছে
ইহুদি শয়তান ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা নেতানিয়াহু তারা কে বানাইছে? তাহলে সমস্ত মানুষ বিজাতীয় হইল, সবার স্রষ্টাকে একটু জোরে বলেন না ভাই। সমস্ত মানুষের স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ সমস্ত মানুষকে হুকুম করছেন। আল্লাহ ডাকতে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, ও মানব মণ্ডলী তোমরা ইবাদত করো। জমার সিগা আল্লাহ বলেন তোমরা ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের যেই রব তোমাদেরকে বানাইছেন, ওই রবের যেই রব তোমাদেরকে পয়দা করেছেন। সবাই একটু আওয়াজ করে ইমানের আওয়াজে জবান খুলে বলেন আমরা যারা আছি আমাদের সবাইকে যিনি বানাইছেন তিনি কে? একসাথে মহব্বতে বলেন না তিনি কে? ডাক দেন আল্লাহ, জুরা জুরা বলেন, বলেন আল্লাহ, আর একটু জুড়ে বলেন আল্লাহ। আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আল্লাহ ডাক তো মুমিনের অন্তরের প্রশান্তির কারণ। মুমিনের অন্তর কোন বস্তু দ্বারা প্রশান্তি হয় না, একমাত্র আল্লাহর ডাকের মাধ্যমে হয়। একটু জোরে বলেন না, মুমিনের অন্তর শীতল করে কোন ডাকে? একটু ডাক দেন না আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে সবাইকে স্মরণ করে দেন। ও মানব মণ্ডলী তোমরা ইবাদত করো ওই রবের যেই রব তোমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ আবার বলেন, পরক্ষণই বলেন রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহকে আমি শুধু তোমাদেরকে বানাইছি না, আদম থেকে তোমাদের পর্যন্ত তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল সবাইকে আমি আল্লাহ বানাইছি। একটু জুড়ে বলেন না, মানব কে পয়দা করেছেন? আল্লাহ পাক। এখন প্রশ্ন হলো ইবাদত আল্লাহর কেন করব? জবাব হলো আল্লাহ আমাদেরকে বানাইছেন। প্রশ্ন হলো বান্ডারি বাবার ইবাদত কেন করব না? তিনি আমাদেরকে বানান নাই। ওমা বুঝেন নাই? বলেন সবাই, বলেন ইবাদত আল্লাহর কেন করব? ভাই বেগুনো খাও না, বলেন ইবাদত আল্লাহর কেন করব? তিনি আমাদেরকে বানাইছেন। বান্ডারির ইবাদত করব না কেন? জোরে ডরখুরি বলো না ভাই। বলেন কোন কবরের ইবাদত করব না কেন? কোন কবরওয়ালা আমাদেরকে বানান নাই। বলেন কবরওয়ালাকেও আল্লাহ বানাইছেন। কোন নবীর ইবাদত করব না কেন? কোন নবী আমাদেরকে পয়দা করেন নাই, বরং নবীও আল্লাহ পয়দা করেছেন। বলেন যিনি খালেক ইবাদতের মালিক তিনি, যিনি মাখলুক তিনি ইবাদতের মালিক। আচ্ছা এবার আমার দিকে তাকান। হিন্দুরা পূজা করে মূর্তির, সবাই কোন হিন্দুরা পূজা করে? জোরে ডর করে বলেন মূর্তি। আচ্ছা মূর্তি নিজে নিজে হয়েছে না মানুষে বানাইছে? সুতরাং যারে মানুষ বানায় তার ইবাদত হয় না। মানুষকে যিনি বানাইছেন ইবাদতের মালিক তিনি। তিনি কে? একটু জোরে বলেন না তিনি কে? কোনো এক সময় আমি পদ্মা নদীতে নৌকা দিয়ে যাচ্ছিলাম এক মাহফিলে। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুনতে কোনো অসুবিধা হচ্ছে? তো আমার পাশে একজন হিন্দু ব্রাহ্মণ উঠছে, মানে হিন্দু ধর্মের গুরু ঠাকুর। আপনারা দেখবেন তারা ভিন্ন এক রঙের কাপড় পইরা কিছু চুল লম্বা করে রাখে, মাথার মধ্যে একটা সাদা দাগ দিয়ে রাখে। দেখেন নেবেন আপনারা, এরা হলো ধর্মগুরু। তো আমি পরিচয় দিলাম, ভাইজান আমার নাম ইয়াকুব উসমানী, আমি বড় আলেম না, মানুষ আমাকে আলেম হিসাবে দাওয়াত দেয়, কিছু দিনের কথা বলে আল্লাহর দিনের প্রচার করে। তো আপনাকে দেখতে তো বোঝা যায় আপনি রাম রামের প্রচার করেন। কহা তো আমি ওনাকে বললাম আচ্ছা আমরা তো মনে করি এটাই বাস্তবতা যে মালিক আল্লাহ, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক। কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনারা যেই বস্তুটা নিজের হাতে বানান, আপনারা বানান না, থার্ড ক্লাস মানুষে বানান। কুমারে মূর্তি বানায়, কুমার মাটি নিয়ে যারা কাজ করে তারা বানায়। ওই যে হান্ডি পাতিল যে বানায় দেখছেন না, ওরা মূর্তি বানায়। ওদের কাছ থেকে লাখ লাখ টাকা দিয়ে হিন্দু ভাইরা এই মূর্তিটা কিনে নিয়ে আসে। এই মূর্তিটাকে মাটি দিয়ে বানাইয়া একটার 10টা হাত দিয়া, কাহারে ক্রুশবিদ্ধ করে, কোনোটারে লেজ দিয়া,
কোনোটারে নাকে হাতির শ্রোতার মতো দিয়া, কোনোটারে সাপের মতো বানায়া, কোনোটারে লিঙ্গের মতো বানায়া, নাউজুবিল্লাহ। মানে কত রকমের মূর্তি যে ওরা বানায়া এটারে পেছনে ঠিকা দিয়া খাড়া করে গুমগায়ুন ফল্লার। আচ্ছা বলেন, মূর্তি নিজে দাঁড়াইতে পারে না, ঠিকা দিয়া দাঁড় করা? জুড়ে ডর করে বলো না ভাই। মূর্তিটা সামনে দেখতে পরিপাটি লাগে, কিন্তু ভিতরে গেলে দেখবেন, পেছনে গেলে দেখবেন যে খের পেছাইয়া বাঁশ দিয়া ঠিকাদা রাখছে। ওই আমাগো দেশের পোলাপান কয় যে উপর দা ফিটপাট, ভিতর দিয়া সদরঘাট। কথা বলেন ঠিক কিনা? যেই মূর্তিটা আমি ওনাকে বললাম যে আপনারা নিজেরা মাটি দিয়া, মাটির জড় পদার্থ, যার কোনো প্রাণ নাই, যার কোনো জবান নাই, লা ইয়াসমাউ, তারা বলতেও পারে না, ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, কুরআন বলে যে তারা দেখেও না, বলেও না, শুনেও না। আর ভাই কথা বলেন না, বলেন বলেন মূর্তি দেখেও না, বলেন মূর্তি দেখেও না, মূর্তি বলেও না, মূর্তি শুনেও না। বলেন মূর্তির বলার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই। এটা মূর্তি মানে এটার প্রাণ নাই। দেখবেন কোনো মানুষ যদি কথা না বলে এরকম স্টিল দাঁড়ায় থাকে, দেখো না মূর্তির মতন খাড়ায় রয়েছে, কয় না? তার মানে মূর্তি নিষ্প্রাণ, বানায় মানুষ। আমি ওরে বললাম যে ভাই, এই যে আকলটা আল্লাহ দিছে, আল্লাহ যে আকল দিছে, এই আকলে বলেন তো আপনি কাজটা কি আপনারা ঠিক করেন? আমি বললাম আর করে কহুদুর না, বিষয়টা তো এইটা না। আমরা মূর্তিরে সেজদা করি না, আল্লাহরই করি। আমি তো দুম্র জালে পড়ে গেলাম, বিভ্রাটে পড়ে গেলাম। আমি বললাম আল্লাহরে কেমনে সেজদা করেন? আল্লাহরে মূর্তির মতো সাজাইয়া রূপ দিয়া মালিকরে সেজদা করি। আমি বললাম এইটা যে আল্লাহরে আল্লাহর মতো বানাইছেন, আল্লাহর সুরুটটা পাইলেন কই? বুঝেন নাই? আচ্ছা বলেন, এই যে ক্যামেরা আমাকে শুট করতেছে, আমি যেমন আছি ক্যামেরা আমাকে হুবহু এইভাবে পৃথিবীর বুকে প্লেস করতেছে, হুজুর যেমন এমন প্লেস করতেছে। আল্লাহ যদি দেখা যাইতো, ধরা যাইতো, শোয়া যাইতো, তাইলে আল্লাহর একটা সুরুত বাইর করা যাইতো। আপনি একটা মূর্তি বানাইছেন, পেছনে লেজ দিছেন, একটা নাক দিছেন লম্বা, কোনটার হাত দিছেন 10টা। আল্লাহ যে এমন বুঝলেন কেমনে? এখন বেবা চাকা খায় গেছে, আর কোনো কথা বলে না। আমি বললাম আরে মালিক, আরে ভাই, আপনি একটু আকল দিয়ে বলেন না, আকল দিয়ে জিজ্ঞাসা করেন না। ওই মালিক যিনি তার পরিচয় বারবার নবীদের মাধ্যমে পৃথিবীর সামনে তুলে ধরেছেন, নবীদের মাধ্যমে আল্লাহ তার হাকিকত মানুষের সামনে তুলে ধরেছেন যে আল্লাহর ইবাদত হবে এইভাবে। আপনি আল্লাহ বর্ণিত ইবাদত ছাইরা নিজের মন গড়া মাটি বানাইয়া সেজদা করে বলেন আল্লাহর তরিকায় আপনি আল্লাহরে সেজদা দেন, এর মতো ধান্দাবাজি আর পৃথিবীতে হতে পারে না। মন চাই জিন্দিগির নাম দিন নয়, রব চাই জিন্দিগির নাম দিন। বলেন ইসলাম কি মন চাই জিন্দিগি চলবে না রব চাই জিন্দিগি চলবে? রব চাই জিন্দিগি বলে মসজিদে গিয়ে সেজদা দাও, আর মন চাই জিন্দিগি কো মসজিদও সেজদা দাও, ভান্ডারি বাবারে সেজদা দাও। এগুলো প্রত্যাখ্যাত। 1 ঘন্টা নৌকায় আমার সঙ্গে ছিল, 1 ঘন্টার তর্কে সে আমার সঙ্গে বলল, হুজুর তর্কে আপনার কাছে হেরে গেলাম, সুযোগ হইলে আবার কোনোদিন বসবো, আমার সব কথা জানা নাই। আমি বললাম যে ভাই, এখানেই ইসলাম আর বিজাতিদের মধ্যে পার্থক্য। ইসলামের অনুশাসন জানার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই। আমাদের লেদা লেদা গুড়া গুড়া ফোয়ারও বলবে মালিক একজন, তিনি ছাড়া কেউ ইবাদতের মালিক না, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়। জান্নাতে জান্নাতি চোখ দিয়ে আমরা মালিককে দেখব, ইবাদত হবে ওই মালিকের, আর তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, মনে রাখো, যেই মানুষ আল্লাহর বিধান মতো ইবাদত করবে নবীর তরিকার অনুপাতে, সে মরবে তো সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? বলেন আবেদদের ঠিকানা হলো জান্নাত। বলেন আবেদদের ঠিকানা কোথায়? একটু জোরে ডর করি বলো, আবেদদের ঠিকানা কোথায়? কিন্তু ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য।
আর ইবাদতে আল্লাহর সঙ্গে কারোর শরীক করা যাবে না। এই নমুনা নবী সাহাবীদের মাধ্যমে রেখেছেন। এই ঘটনা বলি আমি আলোচনা শেষ করি। নবীর একজন সাহাবী, নাম হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান। কি কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবীরা নবী থেকে দেখে আবার ইবাদত শিখছে। ইবাদতে দেখেন কি রোব আর জোক আর শোক ছিল। আমাদের ইবাদত তো হলো তোয়াশা, আমাদের ইবাদত হলো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। আর সাহাবীরা ইবাদত করত আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। বলেন ইবাদতের উদ্দেশ্য কি? বলেন ইবাদতের উদ্দেশ্য কি? বলেন একটু জোরে বলেন না ভাই। ইবাদতের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাতের কারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাহাবাদের এক জামাত নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। বহু হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছেন, মশহুর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। যাইতে যাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেছে। আমার নবী শুধু ফ্রিডম ফাইটারই ছিলেন না, বড় কৌশলীও ছিলেন। তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সন্ধ্যা হয়ে গেছে, মুজাহিদরা যুদ্ধের বাহিনী সন্ধ্যার সময় যাওয়া ঠিক না, চলো পাহাড়ে তাবু করে আমরা আশ্রয় নিই, রাত্রটা এখানে থাকবো, সকালে আবার যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মতো রণকৌশলী আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। 27টি যুদ্ধে, 27টি জিহাদে স্বয়ং নবী সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার। একদল বিজাতিদের গোলাম, একদল পশ্চিমাদের দাস, একদল ভারতের রয়ের দলাল জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে। তারা বেঈমান। জিহাদ ইবাদত। বলেন জিহাদ কি? সবাই বলেন জিহাদ কি? রাসূল হযরত আব্বাদকে ডাকদা বললেন, আব্বাদ তুমি এবং আরেকজন সাহাবী দুইজন মিলা এই মুজাহিদিনে দিনের কাফেলাকে পাহারা দাও। সবাই ঘুমাবে, দুইজন পাহারা দিবে যেন শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। দুইজন সাহাবী পাহারার দায়িত্ব নিয়ে দুইজন বসে মিটিং করলেন। সিদ্ধান্ত নিলেন যে দুইজন একসাথে জায়গা লাভ নাই, লো রাত্রটা আমরা দুইজন ভাগ করে নিই। 2 ঘন্টা তুমি ঘুমাবা, আমি জাগবো, এরপরের 2 ঘন্টা আমি ঘুমাবো, তুমি জাগবা। এইভাবে 2 ঘন্টা করে গোটা রাত্রটা ভাগ করে নিলেন। একজন জাগে, একজন ঘুমায়, একজন জাগে, একজন ঘুমায়। রাতের শেষ অংশে, শেষ সাথে হযরত আব্বাদের সিরিয়াল যখন পড়ল, 12টা ক্রস করে একটা, মনে করেন 2টা হয়েছে। মনে রাখবেন এই কথাটা অন্তরে, একবারে অন্তরে গেতেন, অন্তরের ভিতরে এই কথাটা ঢুকান। যদি এই কথাটা নিয়ে বাড়িতে যাইতে পারেন, অলি হইয়া মরবেন। শুনবেন, রাত যখন নিসফুল লাইল ক্রস করে, রাত যখন মিডল নাইট ক্রস করে, তখন আল্লাহ বান্দাদেরকে নিয়ামত, মাগফিরাত, নাজাত দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য প্রথম আকাশে চলে আসে। আল্লাহু আকবার বলবেন না ভাই? এজন্য মনে রাখবেন, শেষ সাথে তাহাজ্জুদ না পড়ে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। আর কিছু ভাইরা তো আছেন নামাজ ছাড়াই ওলি। এরা ওলি না, এগুলো ওলি শয়তান। বলেন না ভাই? এরা ওলি না শয়তান? শয়তান। হযরত আব্বাস চিন্তা করলেন, গভীর রাত, নুজুলে রহমতের সময়, মাগফিরাতের সময়, আল্লাহর সঙ্গে প্রেম করার সময়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমি বলি 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ নামাজ, আল্লাহর বিধানের নামাজ। আর তাহাজ্জুদ নামাজ হলো আল্লাহর সাথে প্রেম করার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বলেন তাহাজ্জুদ নামাজ মানে আল্লাহর সঙ্গে প্রেম করার নামাজ। আমার শাইখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আশ্চর্য হয়ে যাইতেন কোন আলেম যদি তাহাজ্জুদ না পড়তেন। আলেমরা তাহাজ্জুদ না পড়ে আলেম হতে পারে? আশ্চর্য হয়ে যেতেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গরা গিয়া দেখেন, দিনে দেখবেন একবারে মরা মরা, কিন্তু রাত যখন নিসফুল লাইল ক্রস করে আল্লাহর প্রেমে জোয়ান হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না ভাই? রাত জাগো, রাত জাগো। ওই দিন জাগার আগে, ইসরাফিলের সিংহা ফুকের আগে আল্লাহ তোমার কপালকে খুলে দিবেন। আব্বাস চিন্তা করলেন, রাত 2টা 2:30 হয়ে গেছে, শত্রু আসে নাই, এখন আর কুত্তিকে আসবে। সুতরাং নুজুলের রহমতের সময় জায়গাও থাকবো, দাঁড়ায় তাহাজ্জুদের প্রেমের নামাজ শুরু করে দিই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? চট্টগ্রামের ভাইরা আমার ভালো করে শুনেন, নবীর সাহাবী
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। হাদিস শরীফ সাক্ষী, নামাজটা আমাদের মতো পড়লেন না, নামাজটা পড়লেন কুমু লিল্লাহি কানিতিন, ধীরে স্থিরে আল্লাহর মহব্বতে দাঁড়াইছেন, লম্বা লম্বা তেলাওয়াত শুরু করলেন। আমাদের নবীর ব্যাপারে সহিহ হাদিস, কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ যখন আপনার আমার নবী পড়তেন, আল্লাহর প্রেমে যখন আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন, দাঁড়ায়া তেলাওয়াত করতে করতে এত লম্বা সময় তেলাওয়াত করতেন, দাঁড়ানোর চোটে নবীর পা মুবারক ফুলে যাইত। এত লম্বা সিজদা দিতেন, নবীর চক্ষু মুবারক ফুলে যাইত, রক্ত চলে আসতো। নবীর সাহাবী আব্বাস তিনিও তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত করতে লাগলেন। চট্টগ্রামের বাইরে আরেকটা কথা মনে রাখবেন, নামাজে কেউ যদি তেলাওয়াত করে, সে যেন শুধু তেলাওয়াত করলো না, নামাজের তেলাওয়াত মানে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলল। সাহাবী কুরআনুল কারীম লম্বা লম্বা আয়াত দিয়া পড়া শুরু করলেন, কিন্তু হাদিস সাক্ষী পাহাড়ের নিচে ছিল জুবরি, জুবরির ভিতরে লুকায়িত ছিল একজন বেঈমান। বেঈমান দেখলো সাহাবী নামাজে দাঁড়িয়েছে, নিশানা বানাইলেন তীর দিয়া সাহাবীকে, ওই জুবরির ভিতর থেকে সাহাবীকে হত্যা করে নবীর উপর আক্রমণ করার জন্য তীর মারলেন। নবীর সাহাবী স্টিল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর কোরআনের সূরা আনকাবুত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, হাবিব কিবরিয়া, ওই কিতাব আপনি পড়েন যেই কিতাব আমি ওহীর মাধ্যমে নাজিল করেছি, আর আপনি সালাত কায়েম করেন। তার মানে নামাজ আর তেলাওয়াত, তেলাওয়াত আর নামাজ যেন রূহ আর দেহের মতো। সাহাবীর উপরে যখন তীরটা মারলেন, বাবার তীরটা লক্ষ্যভ্রষ্ট হয় নাই, শাঁ করে তীরটা নবীর সাহাবীর বাহুর মধ্যে বিদ্ধ হয়। তীরের মাথাটা এইরকম ফলা, ঢুকে ছোট হইয়া বের হওয়ার সময় কুস্ত সহ বের হয়ে যায়। তীর পড়লে মানুষটা ব্যথায় কাতর হইয়া অনেক সময় বেহুশ পর্যন্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্বাস, নবীর সাহাবী আব্বাস আল্লাহর প্রেমে নামাজে এমন মশগুল ভাবে তেলাওয়াত করতেছেন, তীরটা পড়ল, কিন্তু তীর পড়ার পরও তিনি আহ উ কিছুই করেন নাই, আগের মতো দাঁড়ায়া নামাজ পড়তেছেন। তীর পড়ার পরও সাহাবী আগের স্টাইলই, একেবারে স্টিল আল্লাহর সামনে মুতাওয়াজ্জু হইয়া নামাজ পড়তেছেন। কাফেরটা মনে করলো যেহেতু চিৎকার দেয় নাই, আহু করে নাই, নামাজটাও সারে নাই, মনে হয় তীরটা পড়ে নাই। তীরটা আবার মারার জন্য সে আপনার লাইন ক্রস করে বিপরীত দিক দিয়ে এসে আবার সাহাবীকে মারলেন, নামাজরত সাহাবীকে আব্বাসকে আবার তীর মারলেন। হাদিস শরীফ সাক্ষী, 2 নম্বর তীরটা নবীর সাহাবীর বাম বাহুর মধ্যে পড়লেন, কিন্তু ডান বাহুতে পড়ার সময় যেমন স্টিল ছিলেন, দ্বিতীয় তীরটা পড়ার পরও তিনি স্টিল দাঁড়িয়ে আছেন। আহ করেন না, ও করেন না, দাঁড়িয়ে নামাজ পড়েন, তেলাওয়াত করেন, আর মনোমুগ্ধভাবে আল্লাহর সঙ্গে জনন কত গোপন করেন। কাফেরটা মনে করলো দ্বিতীয় তীরটাও পড়ে নাই, সোজা বরাবর দাঁড়াইয়া নবীর সাহাবীর বুককে টার্গেট করে তৃতীয় তীরটা নিক্ষেপ করলেন। তৃতীয় তীরটা বাবা শা করে নবীর সাহাবী হযরতে আব্বাস তার বুক দিয়া ঢোকে, কলিজা সেদা করে পেছন দিক দিয়ে বের হয়ে যায়, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। সাহাবীর কলিজায় যখন তীর বিদ্ধ হইল, তিনি ভাবতে লাগলেন এই তীর আমাকে বাঁচতে দিবে না। চিন্তা করতে লাগলেন নামাজটা কমপ্লিট করবেন না নামাজটা ছেড়ে দিবেন। বুকের মধ্যে তীর বিদ্ধ হওয়ার পরে কি মনে করে তিনি নামাজটা ছেড়ে দিলেন। পাশের যে সাহাবী ঘুমান, এই সাহাবীকে ডাকতে বললেন, কুম ইয়া আখি, ও ভাই আমার উঠো।
আমাকে ধরো ধরো, আমার অবস্থা ভালো না। পাশের সাহাবী জাগ্রত হইলেন, জাগ্রত হয়ে ইন্না লিল্লাহ পড়লেন। তাকায়া দেখেন সাথী ভাই আব্বাদের শরীরে তিনটা তীরবিদ্ধ হয়ে আছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। সাহাবী আব্বাদকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি ঘুমাইলাম, আপনি জাগ্রত ছিলেন, তিনটা তীর কেমনি বিদ্ধ হইল? হযরত আব্বাস চোখের পানি ছেড়ে ডাকদা বললেন, ওরে ভাই, কথা বলে সমক্ষেপণ করে আমার সময়টা নষ্ট করো না। আমার বেঁচে থাকার সময় আর বেশি বাকি নাই। আমার মন চায় হায়াতের শেষ সময়টা দয়াল নবীকে দেখে দেখে মরব। আমারে ধরো, আমারে উঠাও, আমারে নিয়ে যাও নবীর তাবুকের সামনে, নবীর তাবুর সামনে আমারে নিয়ে যাও। সাহাবী কাঁধে করে হযরত আব্বাসকে নবীর তাবুর সামনে নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী ওঠেন, উনজুর, আপনি দেখেন আপনার সাহাবী আব্বাদের গায়ে তিনটা তীরবিদ্ধ হয়ে আছে। আপনার আমার নবীর ঘুমটা কেমন? ভালো করে শুনেন, আপনার আমার নবীর ঘুমটা কেমন? হাদিস সাক্ষী, নবীর ঘুম তোমার আমার ঘুম এক নয়। আমরা ঘুমাইলে আমাদের দিমাগও কিছু হয়ে যায়, দিলও মরে যায়, কিন্তু নবীরা ঘুমাইলে শুধু তাদের চক্ষু ঘুমায়, দিলটা আল্লাহর জন্য সজাগ থাকে। দিল জিন্দাওয়ালা নবীর সজাগ হলেন। তাকায়া দেখলেন সাহাবী, প্রাণের সাহাবী আব্বাদের গায়ে তিনটা তীর বিদ্ধ হয়ে আছে। নবী উরাত মোবারক সোজা করে দিয়ে আব্বাদের মাথাটা নবীর উরুর মধ্যে রাখলেন। নবীজি নুরানি চেহারা দিয়া আব্বাদের মাথা হাত বুলাইয়া ডাকতে বলেন, আব্বা, ও আমার কলিজার টুকরা সাহাবী, কেমন করে তোমার শরীরে তিনটা তীর বিদ্ধ হইল? তোমার শরীরে তিনটা তীর কি একসাথে পড়ছে নাকি? এবার আব্বাস শাহাদতের পূর্বে নবীরে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যখন পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দিলেন, আমরা দুনু ভাই মিলে রাত্রটা ভাগ করলাম। ও 2 ঘন্টা, আমি 2 ঘন্টা, এইভাবে রাত্র ভাগ করতে করতে শেষ দিকে গভীর রাতে যখন আমার সিরিয়াল পড়ল, আমি চিন্তা করলাম এটা তো শেষ রাত, তাহাজ্জুদের সময়, আল্লাহর সঙ্গে প্রেম করার সময়। রাত 12টা গেল, 1টা গেল, 2টা গেল, কোনো কাফের আসলো না। এখন আর কোনো কাফের মনে হয়ে আসবে না। আমি এই কথা ভেবে ভাবলাম, জেগে থেকে লাভ কি? এই সময়টা আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই। নবী বলল, বুঝলাম তুমি তাহাজ্জুদে দাঁড়াইছো, তিনটা তীর কি তোমার গায়ে একসাথে পড়ছে নাকি? আব্বার ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর মহব্বতে যখন আমি তাহাজ্জুদের নামাজে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, প্রথম তীরটা আমার ডান বাহুতে পড়ল। কিন্তু আমি যখন নামাজ পড়তেছি, নামাজে আল্লাহর জন্য তেলাওয়াত করতেছি, তেলাওয়াতের স্বাদ আর নামাজের স্বাদ আমার কলিজাকে এমনভাবে আকর্ষণ করলো, তীর কখন পড়ল টেরও পাই নাই। ওগো নবীজি, টেরও পাই নাই। দ্বিতীয় তীরটা যখন বাহুতে পড়ল, নামাজের স্বাদ, তেলাওয়াতের স্বাদের জন্য দ্বিতীয় তীরটা কখন পড়লো টেরও পাই নাই। তৃতীয় তীরটা যখন বুক সেদা করে, কলিজা বিদীর্ণ করে যখন পেছন দিকটা বের হয়ে গেল, ওগো নবীজি, টের পেয়েছি, কিন্তু নামাজে এত স্বাদ পাচ্ছিলাম, মন চাচ্ছিল নামাজেই আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে যাই। পরীক্ষণে চিন্তা করলাম, আমি যদি নামাজে শহীদ হয়ে যাই, কাফেররা না আপনার উপর আক্রমণ করবে? ওগো নবীজি, যদি আপনার উপর আক্রমণ করার আশঙ্কা না থাকতো, নামাজে আর তেলাওয়াতে এমন স্বাদ পাচ্ছিলাম, আমি শেষ তীর পড়ার পরে আমি নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে শহীদ হয়ে যাইতাম, নামাজটা ছাড়তাম না। শুধু আপনার জীবন, সাহাবীদের জীবন সেভ করার জন্য নামাজটা ছেড়ে দিলাম। এই কথা বলে সাহাবী কান্দে, নবীও কান্দে, সঙ্গের সাহাবীরাও কান্দে। এবার আব্বা ডাকতে বলে, ওগো নবীজি, আমি যে আল্লাহর জন্য
এইভাবে নিজের জীবনকে উৎসর্গ করলাম, আপনি কিংবা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিনা বলেন? ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী চোখ দিয়ে পানি জার জার করে ছেড়ে ডাকদা বললেন, ওরে আব্বাদ কান্দিস না, ইন্তেকালের আগে খোঁজখবরি নে। এই মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পারলাম, এখন যদি তুই মারা যাস, আল্লাহ তোরে শাহাদতের শরাব পান করে জান্নাতের মেহমান বানায়া দিবে। আহা, এই দুনিয়া ইবাদতের জায়গা। এবার জুড়ে আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার? আরে ভাই, এখানে ডর করি মাতো না, বলো না, বলো ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক না। যারা আল্লাহর সঙ্গে ইবাদতে অন্য কাউকে শরীক করে, সে সুন্নি দাবি করলেও বেঈমান। ভাই বলেন, ফতোয়া ঠিক আছে কিনা? উলামায়ে কেরাম বলেন। আপনারা ঠিক ন হয়েন, কারণ আপনারা আমাদের সাথেও ঠিক বলেন, বয়ানের সাথেও ঠিক বলেন। পাবলিক হইল কায়ের মতো। উলামায়ে কেরাম যা ঠিক বলে তাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? সঠিক সিদ্ধান্ত দেবে যে শাহাবুদ্দিন সাহেব উলামায়ে কেরাম। বলেন, জুড়ে আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার? হয় নাই? জুড়ে কান, আরো জুড়ে বলেন না ভাই। ইবাদত হবে আল্লাহ পাকের, আর তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মনে রাখবেন, যেই মানুষ আল্লাহর ইবাদত করবে নবীর তরিকায়, এই মানুষ মরবে তো সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আরে ভাই কথা বলেন না, জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে ডর করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জমানায় নবী আর নাই। নবীদের তরিকা, নবীদের দর্শন, নবীদের সিস্টেম, দিনের বর্ণনা দিবে উলামায়ে কেরাম। বান্দারি অক্কল নয়, জাহাঙ্গীর হুজুর নয়। এতে গবেট বলেন, তো হুজুর না গবেট? গবেট যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর কসম সে আলেম দাবি করলেও আলেম নয়। আমি বলেছি, আমি চ্যালেঞ্জ করে বলি, আমি এখনো মিডিয়ার সামনে বলছি, আমি এখনো এই বীর চট্টলার বীর সন্তানদের সামনে বলছি, বয়ানি বলেন, জাহাঙ্গীর বলেন, ওই যে নূরে বাংলা মানে নূরে ফাগলা বলেন, এদেরকে আমাদের নুরানি মক্তবের সন্তানদের সামনে দাঁড় করাবেন। এই যে নুরানি যে পড়ে, নুরানি সন্তানদের সামনে দাঁড় করাবেন। তাদের সামনে এক লাইন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুদ্ধ করে বলতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। আর যাদের তেলাওয়াত শুদ্ধ নয়, তারা যেন আল্লাহর কোরআন কিনে ব্যঙ্গচিত্র করে, এ কোরআন তাদেরকে অভিশাপ করে। সুতরাং অশুদ্ধ তেলাওয়াতকারী কোনোদিন সহি আলেম হতে পারে না। সহি আলেম দেখতে চাও, হাটহাজারী মাদ্রাসায় যাও। মা ডরখুরি মাতো নাওয়া। সহি আলেম দেখতে চাও, পটিয়া মাদ্রাসায় যাও। সহি আলেম দেখতে চাও, বাবুনগর নানুপুর মাদ্রাসায় যাও। সহি আলেম দেখতে চাও, মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসায় যাও। সহি আলেম দেখতে চাও, কওমি মাদ্রাসার প্রাঙ্গণে যাও। এদের নমুনা, রং ডং, চলন বলন সব নবীর সুন্নত তরিকায়। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। আমি শেষ কথা বলি, আমার দিকে তাকান। আল্লাহ পাক এই বয়সে আমাকে বহু রাষ্ট্রে যাওয়ার তৌফিক দিয়েছে। আমি বহু রাষ্ট্রে গেছি, বড় বড় ইসলামী ইউনিভার্সিটিতে আমি সফর করেছি। কওমি মাদ্রাসা ছাড়া, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসাগুলা ছাড়া, পৃথিবীর অন্য অন্য মাদ্রাসাগুলা, এরা এলেমের কিছু আলফাজ ধরে রেখেছে, কিন্তু সুন্নত তরিকায় আমল ধরে রাখতে পারে নাই। ওদের মাদ্রাসার শিক্ষকরা দাড়িমুন্ডা, ছাত্র দাড়িমুন্ডা, কিন্তু আমরা আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কসম করে বলতে পারি, কওমি মাদ্রাসার, দেওবন্দি মাদ্রাসার একটি বড় মাদ্রাসা তো দূরের কথা, নুরানি মক্তবেও একটা শিক্ষক তো দূরের কথা, একটা ছাত্র সুন্নত লেবাস ছাড়া প্রবেশ করতে পারে না। এজন্য আমরা ধৈর্যহীন ভাষায় বলি, প্রতিটা কওমি মাদ্রাসা মানে একটা সুন্নতের ক্যাম্প। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কওমি মাদ্রাসা মানে সুন্নতের মার্কাজ। সুতরাং সত্যিকারের সুন্নতের দাবিদার হচ্ছে কওমি উলামায়ে কেরাম। সুন্নি দাবির জিনিসটা মানার জিনিস। বলেন, দাবির জিনিসটা মানার জিনিস। আমাদের মুরব্বীদেরকে দেখেছি, একটা সুন্নত যদি ভুলও ছুটে যাইতো,
সঙ্গে সঙ্গে জার করে আল্লাহর কাছে কাঁদতেন। আহারে সুন্নতটা কেন ছুটে গিয়ে এদেরকে তোমরা ওহাবি কও, আর যারা খারায়ামুতে এদেরকে বলো সুন্নি। তোমাদের দেমাগে কুত্তায় প্রস্রাব করছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। মোহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই দেশের জন্য। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে জুলাই চেতনাকে ধারণ করে এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে আমাদের গড়তে হবে। কাদা ছুড়াছুড়ি, পরস্পর বিরোধিতার জন্য বিরোধিতা, এটা জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। ঠিক কিনা বলেন? সময় লাগবে। একটা ভঙ্গুর রাষ্ট্র ঠিক হইতে একটু সময় তো লাগবেই। দেখেন, বর্তমান যিনি ধর্মমন্ত্রী, এই যে মিডিয়ায় আমি স্পষ্ট বলছি, মিথ্যা হলে আল্লাহ আমার জবান বন্ধ করে দিবেন, জনাব আলহাজ শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাত এমপি সাহেব, যিনি 6 বার নির্বাচিত হয়েছেন, যারে দেখলে আমাদের শিহাবুদ্দিন সাবুদুর মতো বড় হুজুর মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই দিন সচিবালয়ে আমি গিয়েছিলাম। এই যে উনার এই যে সচিবালয়ের অফিসের টেবিলে এই ফলকটা সামনে লাগানো, এই যে এই ফলকটা কি লেখা শুনেন। তিনি লিখেছেন, আল্লাহ যা চান তাই হবে। তিনি লিখেছেন, আল্লাহ যা চান তাই হবে, আল্লাহর চাওয়ার বাইরে কিছুই হবে না। একজন ধর্মমন্ত্রী আমাদের বর্তমান জনাব আলহাজ শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ এমপি সাহেব, যাকে আওয়ামী ফ্যাসিস্ট যুগের পর যুগ জুলুম করে মিথ্যা মামলা দিয়া বাহিরে নির্বাসিত রেখেছেন, তিনি বারবার বলেন, আল্লাহ চাইছেন ফিরে এসেছি, আল্লাহ চাইছে ক্ষমতা দিছে। বলেন ক্ষমতা দেওয়ার মালিককে? বলেন না কে দিয়েছে? আচ্ছা, তিনি যে এই ওনার টেবিলের সামনে লিখছেন, আল্লাহ যা চান তাই হবে, আল্লাহর চাওয়ার বাহিরে কিছুই হবে না, কতটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন না ভাই। আমি এটা একটা ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম, এটা আমার কাছে ভালো লাগছে যে একজন ধর্মমন্ত্রী তিনি এত সুন্দর করে আল্লাহর উপরে সারেন্ডার করে এই নেম ফলকটা সামনে রেখেছে। এখানেও আমাদের কিছু ভাই এসে আমাকে গালাগাল করেছে। আমি পরিষ্কার বলি, দল বড় কথা না, আদর্শ বড় কথা। ভাই বলেন না ভাই, ইসলামের নামে যদি কেউ দুর্নীতি করে আমরা তাদের বিরুদ্ধে বলবো, আবার রাজনীতি দলের নামে বিরুদ্ধে করলে আমরা তাদের বিরুদ্ধে বলবো। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। দুর্নীতি ইসলামের নামেও হয় না। কথা বলেন না ঠিক কিনা? আর ভালো কাজের সমর্থন করো, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। গভর্নমেন্ট বিরোধী দল ভালো কাজ করবে আমরা সমর্থন দেব, খারাপ এবং অশালীন কাজ যেই করবে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আমরা ভালো কাজের সমর্থক, মন্দ কাজের প্রতিরোধক। আল্লাহ পাক যাদের ভালো মেধা এবং যোগ্যতা আছে তাদের মাধ্যমেই দেশকে পরিচালিত করার তৌফিক দান করুন। আর একটা শেষ আমি ইসলামিক স্কলারদের সামনে বলি, প্রচলিত পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতি, এটা আইওয়াস। ইসলাম হবে খেলাফতের নমুনায়। বলেন ইসলাম হবে, সবাই বলেন না ইসলাম হবে গণতন্ত্র না খেলাফত? জোর বলেন ইসলাম হবে গণতন্ত্র না খেলাফত? আর খেলাফতের সিস্টেম হলো দুইটা, এক দাওয়াত, দুই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এক দাওয়াত, দুই জিহাদ ফি সাবিলিল্লাহ। এই মানদণ্ডের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ আমাদেরকে সহি ইসলাম বুঝার তৌফিক দান করুন। কিন্তু কলম দুশ্মনদের হাতে, আমেরিকার হাতে। ইনশাআল্লাহ লেখা রাখেন, ইরানের কাছে আমেরিকা নাকি খত দিছে। আমার কথা বলেন না ঠিক কিনা? ট্রাম্প, এটার আমি আধা পাগল বলি। ট্রাম্প এটা সুস্থ মানুষ না, এটা আধা পাগল। ইরান রে বাচ্ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো চিন্তাই করবে, কিন্তু আইসা গণধুলাই খাইছে। ইরান দেখিয়েছে তাদের সামর্থ্য। গোটা পৃথিবীর যে পৃথিবীর পরিচালিকা শক্তি, যে তেলের হ্যান্ডেলিংটা হচ্ছে ইরানের হাতে, মিডল ইস্টের হাতে। সৌদির বাদশাহ, তাজ পরিবার, কাতার, দুবাই, তারা আমেরিকার গোলামি করে নতজানু হয়েছে। ইরান বুক চিতিয়ে দেখেছে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখন পাকিস্তান আসছে মুসলেখা দিতে। আমরা দোয়া করি এই বিজয় গোটা মুসলমানদের জন্য আল্লাহ কল্যাণকর করে দেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর আরবকে আল্লাহ নবীর মতো আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে নোয়াপাড়া
এলাকাবাসী ও ইসলাম প্রিয় যুব সমাজকে আমি আন্তরিক অভিবাদন জানাই এই সুন্দর চমৎকার আয়োজন করার জন্য। আমার স্নেহাস্পদ ছোট ভাই, বরেণ্য মুফাসসির, সুললিত কণ্ঠের অধিকারী, আপনাদের খুবই প্রিয় মুফতি আব্দুল্লাহ আল মামুন ভাই এসেছেন। আপনারা তার সুললিত জবানের কুরআনুল কারীমের তাফসীর শুনবেন, আখিরি মুনাজাত করবেন। হুজুর আছে, হুজুরের বারাকা নেবেন, হুজুরের কাছে যাবেন, কিছু শিখবেন। আল্লাহ তাআলা এই কমিটিকে কবুল করুক, আমরা যারা এসেছি আমাদেরকে কবুল করুক। আমরা এখানে যারা একসাথে বসছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফওয়ান ইয়া আখি।